দর্শক বন্ধু, ছাদে মিষ্টি আলুর গাছ লাগিয়েছিলাম। আগেও একটা সাজিতে এরকম প্লাস্টিকের সাজিতে মিষ্টি আলু হয়েছে, তো এটাতে লাগিয়েছি একটু পরে। এখন আসলে সিজন না, আরও আগে সিজন চলে গেছে, এটা একটু শেষে লাগিয়েছি। আর একটু অপেক্ষা করলেও ভালো হতো, কিন্তু বেশি অপেক্ষা করা যাবে না, বৃষ্টি এলে আলুগুলো নষ্ট হবে। সেই জন্য আজকে এই আলুটা দেখা যাক কতটা পরিমাণ হয়েছে, একটু দেখি। ছাদ বাগানে কাজ করতে এলে মাথায় প্রচণ্ড নোংরা হয়, ধুলো জমে, আর ঘন ঘন শ্যাম্পু করতে হয়। সেই জন্য মাথাটা একটু ঢেকে নেওয়াই ভালো। কালকেই জাস্ট শ্যাম্পু করলাম, কিছু মনে করবেন না, আমি চুলগুলোকে একটু ঢেকে নিচ্ছি। চুল তো নোংরা হয়, আর আরেকটা জিনিস নোংরা হয় কি বলুন তো, হাতের নখ। যারা বাগানে কাজ করেন তারা জানেন যে হাতের একেবারে যত্ন রাখা যায় না, তো সেই জন্য দস্তানা পরে নিচ্ছি। সরি দর্শক বন্ধু, একটু সময় লাগলো, এগুলো করতে শুরু করছি। যে কোনো আলু চাষের আগে মাটিতে যদি 10-26-26 এই সারটি আগে থেকে মিশিয়ে নিয়ে তারপরে কিছুদিন বাদে আলু চাষ করা হয়, তাহলে আলু ভালো হয়। সেটা গোল আলু হোক বা মিষ্টি আলু মানে রাঙা আলু হোক, যেটাই হোক। অথবা মাটিতে যদি খুব জৈব সার থাকে তাহলেও আলু ভালো হবে, নইলে কিন্তু আলুর ফলন ভালো হয় না। বাবা, এটাতে প্রচণ্ড ওজন, আমার পক্ষে এটা বোধহয় সম্ভব না, আমার ক্যামেরা গার্লকে লাগবে। এই কাজ করতে করতে আমি আপনাদেরকে বলছি যে মিষ্টি আলু কতটা উপকারী। এটা কিন্তু গোল আলুর চেয়ে অনেক গুণ ভালো আলু। আসলে দর্শক বন্ধু, এই মিষ্টি আলুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মিষ্টি আলু খেলে আপনার হজম শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। মিষ্টি আলুতে থাকে ফাইবার, যা হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। আর যারা স্লিম ফিগার ধরে রাখতে চান বা যারা মোটা হয়ে গেছেন অলরেডি, তারা মিষ্টি আলু খেয়ে স্বাস্থ্যেরও উন্নতি করতে পারেন। আপনি একদম ঠিকঠাক রোগাও নয় মোটাও নয় এরকম থাকবেন, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। আর মিষ্টি আলু খেয়ে নিলে আপনার পেটটা বেশ অনেক সময় ভরা থাকবে, খিদে পাবে না। তার জন্য আপনি অন্য খাবার কম খাবেন, মানে কার্বোহাইড্রেট কম নেবেন, এবং এই জন্য আপনার স্বাস্থ্য ঠিক থাকবে, ওজন ঠিক থাকবে। আবার এই মিষ্টি আলুতে ভিটামিন সির পাশাপাশি ভিটামিন এও থাকে, যার জন্য এটা কিন্তু ত্বকের পক্ষেও ভালো। ত্বককে সতেজ করে এবং উজ্জ্বল করতে সাহায্য করে। এখন যেটা বলবো না, সেটা শুনলে অবাক হবেন। এই আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। ভাবুন কত শক্তি এর। এবং এই অ্যান্টিঅক্সিডেন্টের সাথে সাথে আর একটা খুব ভালো ভিটামিন থাকে, সেটা হচ্ছে ভিটামিন বি, যা মস্তিষ্কের কার্যকারিতাও ভালো রাখে। মিষ্টি আলুতে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এবং আমি সব থেকে একটা ভালো কথা বলবো যে মিষ্টি আলু শিশুদের জন্য একটা পুষ্টিকর খাবার, ভীষণ ভালো, এটা টেস্টি খেতে, এবং এদের মানসিক বিকাশ এবং শরীরের জন্য খুবই ভালো। এই আলু সেপ্টেম্বর মাসে যদি ছাদ বাগানে লাগিয়ে দিতে পারেন, আর বাড়িতে যদি ছায়া থাকে, ছায়া জায়গাতে এই আলু ভীষণ ভালো হয় রোদের থেকেও। তো এটা কি বললাম, সেপ্টেম্বর এবং অক্টোবরের মাসের দিকে লাগাতে হবে, আর ঠিক তার 4 মাস বাদেই হারভেস্ট করা উচিত, তাহলে ভালো ফলন পাওয়া যায়। আমি এইটা কিন্তু লাগিয়েছিলাম একটু অফ সিজনে, সেই জন্য কিছু আলু দেখা যাচ্ছে খুব রোগা রোগা হয়েছে, অতটা পুষ্টি পায়নি, কারণ আবহাওয়া একটা ব্যাপার, যে কোনো গাছের জন্যই ঠিক সময়ে লাগালে ঠিক ফলন পাওয়া যায়। তারপরে হয়তো প্রথম দিকে আমি অতটা সার দিতে পারিনি, তবুও দেখুন নিজেদের বাড়িতে হয়েছে, এর আনন্দ যায় কোথায়, এটা যেন একটু বেশি স্বাদ হয়। আর একটা সুবিধে হচ্ছে যখন তখন শাক তুলে নিয়ে রান্না করে খাওয়া যায় বাড়িতে থাকলে। আর গোলা আলুর ক্ষেত্রে আবার সেটা হয় না, গোলা আলুর শাকটা না খাওয়াই ভালো, ওটা শরীরের জন্য খুব একটা উপকারী নয়, বরঞ্চ টক্সিক। আমি বলি আপনারা সবাই সবার ছাদে বা ব্যালকনিতে বা বাড়ির আনাচে কানাচে যেখানে পারুন মিষ্টি আলু গাছ লাগিয়ে দিন। এটা এমন একটা সহজ উদ্ভিদ, দেখবেন হলে পরে কত আনন্দ হয়। শুধু ওই মাটি প্রস্তুত করে শুরুতে যা বললাম সেটা মিশিয়ে নিয়ে, ধরুন 1 মাস আগে মিশিয়ে রাখবেন, তারপরে মাটিতে আলুর ডাটা বসিয়ে দেবেন, মানে ডালগুলো কেটে কেটে বসিয়ে দেবেন, একদম শিকড় গজিয়ে যাবে, যেরকমভাবে ইচ্ছে লাগিয়ে দিন। আমরা তো ছোটোবেলায় এই আলু পুড়িয়ে খেতাম, পুড়িয়ে খেতে সব থেকে বেশি স্বাদ লাগে।
আর যাদের বাড়িতে মাইক্রো ওভেন রয়েছে তারা আলুর গায়ে ফর্ক দিয়ে ছোট ছোট ছিদ্র করে ওভেনের মধ্যে দিয়ে দেবেন, কিছুক্ষণ বাদে আন্দাজ করে বার করবেন, দেখবেন খেতে একদম পোড়া আলুর মতোই ভালো লাগে। আজকে এই পরিমাণ আলু হয়েছে, তাতে আনন্দ হয়েছে কিন্তু প্রচুর। কিনে খেলে এত আনন্দ হতো না। যারা গাছ লাগিয়ে চাষবাস করেন ছাদে টাদে বা ছোটোখাটো জায়গায়, তারা জানেন কি পরিমাণ আনন্দ হয় এতে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলেও একটা লাইক করার অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা করে দেবেন প্লিজ। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। খোদা হাফেজ, নমস্কার।